আজকে আমি ভুনা করব লইটা মাছ। এখানে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। দেখেন এখানে 1 কেজি পরিমাণ লইটা মাছ আছে। আমি প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব অনেকটা পরিমাণ পেঁয়াজ, যেটা বেশি হয় পেঁয়াজটা আমি এভাবে কুচানোটাই দেব, আর বাটাটা দেব না। দিয়ে দিলাম লবণ, তার সাথে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন 2 চামচ দিয়ে দিলাম মরিচ, তারপর 1.5 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পানি। সুন্দর করে মশলাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর দিয়ে দেব এখানে আমি এই যে একটা টমেটো, একটা না এখানে 2টা টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটু নরম না হবে আর তেলটা না বের হবে। সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব এর সাথে হলো আমার লইট্টা মাছটা। এই যে আমি এখন দিয়ে দেব লইট্টা মাছগুলো একে একে করে দিয়ে দিলাম। আমার এখানে অনেকগুলো লইট্টা মাছ। এখানে আপনাদের যার যার পরিমাণ যতটুক ঝাল খান ততটুক ঝাল দিলেই হবে। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এই যে এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে রাখলে কি হয়, পানিটা বের হবে আর এর ভিতরের যে মাছগুলো ওইটা নরম হয়ে যাবে। এভাবে লাড়া দিলেই এর ভিতরে যে কাঁটাটা আছে না, ওরকম আস্ত বের হয়ে যাবে। আস্ত বের হয়ে গেলে আপনারা এক এক করে সুন্দর করে উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ফেললে কি হয়, এটা খাবারের সময় কাঁটাটা বাসা লাগে না, কোনো কাঁটাই থাকবে না। আমি সব এক এক করে সুন্দর নাড়া দিয়ে 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 সব বেছে ফেলেছি দেখেন। আর আমার এখানে একটা কাঁটাও নাই, এই যে কাঁটাগুলো সব উঠিয়ে ফেলেছি। আর দিয়ে দিলাম কয়টা আস্ত কাঁচামরিচ। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন এটাকেও ভালোভাবে সুন্দর জাল দিয়ে নেব। তারপরে একটু ঝোলঝোল থাকাকালীন দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পরে সুন্দর করে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দেব ধনিয়া পাতা। 2টার ফ্লেভার অনেক ভালো হয় এটার সাথে থাকলে। আর যার ধনিয়া পাতা থাকবে ধনিয়া পাতা দিবেন, আর যদি না থাকে না দিবেন, জিরার গুঁড়াটা দিলেও হবে। এই যে দেখেন আস্তে আস্তে আমি পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি। এটা যত ঝুরা ঝুরা হবে, পানিটা শুকনা শুকনা, ততই এই মাছটা ভালো লাগে। আমি এইভাবেই লইট্টা মাছটা রান্না করি। আপনারাও অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে একবার হলেও একটু বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা পরিমাণ স্বাদ হয়। তখন আমাকে অবশ্যই জানাবেন যে না আপু আপনার রান্নাটা ভালো হয়েছে। এখন বলার দরকার নাই যদি ভালো না লাগে। আর যদি ভালো লাগে অন্যকে দেখার মতো করে একটু চেষ্টা করবেন আমার ভিডিওটা। এই যে আমার লইট্টা মাছটাও প্রায় শেষ হয়ে গিয়েছে রান্নার। দেখেছেন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আপনাদের দেখাচ্ছি যে আমার কালারটা যে কত সুন্দর হয়েছে। এই দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, একদম অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যায়, অনেক ভালো লাগে। এভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ।